আচ্ছা, পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট রয়েছে। আপনাদের আগামীতে ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা নাও ঢুকতে পারে, এমনই রয়েছে বড় আপডেট। এবং ফার্মার আইডি কার্ড সকলের বানাতে হবে। বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু আপডেট এসে গেছে ফার্মার আইডি কার্ড নিয়ে। আপনি যে রাজ্যেই থাকুন না কেন, সেই রাজ্যেই কিন্তু আপনার এই ফার্মার আইডি কার্ড বানাতে হবে। এবং ফার্মার রেজিস্ট্রেশনের মাধ্যমে ফার্মার আইডি কার্ড হয়, এবং সেই ফার্মার আইডি কার্ড না থাকলে নতুনরাও কিন্তু আর আবেদন করতে পারবে না পিএম কিষাণ যোজনায়। পিএম কিষাণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম এবং মোদী সরকারের একটা স্কিম। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই স্কিমের মাধ্যমে দেশের প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা দিয়ে থাকে। এটা আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। এবং বলে রাখি, এই ফার্মার আইডিটা আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। এবং এই মুহূর্তের যে ব্রেকিং আপডেট, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, কেন বললাম ভিডিও শুরুতেই। এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই আমি থাকবো আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চলুন শুরু করি। একটা দৈনিক পত্রিকাতে কিন্তু এই সংবাদটা প্রকাশিত হয়েছে, এবং এডুকেশন পারপাস আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি এই স্ক্রিনশটটাও আপনার সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। দেখুন মন দিয়ে। দেখুন, এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, কৃষক রেজিস্ট্রি ছাড়া কৃষকরা কিষাণ সম্মান নিধি সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারবে না। ঠিক আছে, তা সত্ত্বেও কৃষকরা কৃষক নিবন্ধের প্রতি খুব কম আগ্রহ দেখাচ্ছেন বলে মনে করা হচ্ছে। এবং বলে রাখি, এখানে জানিয়েছে এই কারণে বেশ কয়েকবার তারিখ বাড়ানো সত্ত্বেও বিভাগটি 50% বেশি সীমা অতিক্রম করতে পারেনি। এবং এখানে উল্লেখ রয়েছে, কৃষি বিভাগ কর্তৃক জেলায় কৃষক পরিচয়পত্র তৈরির কাজ চলছে, এটাকে বলা হয় ফার্মার রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনি যে একজন কৃষক, তার রেজিস্ট্রেশন করতে হবে রাজ্য সরকারের পোর্টালে, এবং সেটাই কিন্তু ফার্মার আইডি একটা জেনারেট হবে, সেটাই ফার্মার আইডি। ঠিক আছে, এবং শেষ তারিখ 31শে জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল আগে। এবং বিপুল সংখ্যক কৃষক এই আইডি তৈরি করতে পারেনি কিংবা করেনি, যার কারণে তারিখটি 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু মাত্র 46% মানুষ কিন্তু এই ফার্মার রেজিস্ট্রেশন করেছিল। তারপর আবার তারিখটি 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ঠিক আছে, তারপর ডেট বাড়িয়ে করা হয়েছে 31 মার্চ। এখন কিন্তু লাস্ট ডেট করা হয়েছে 30 এপ্রিল, এই তারিখ লাস্ট ডেট। এরপরে দেখুন, এখন 11 দিন বাকি, আরো 11 দিন বাকি বলা হচ্ছে, আরো 11 দিন বাড়িয়েছে। ঠিক আছে, এখন মাত্র 11 দিন বাকি আছে, এবং সামান্য বৃদ্ধি করে বিভাগটি নিবন্ধনের 47% পৌঁছতে সক্ষম হয়েছে। তো অলরেডি কিন্তু মানুষ কিন্তু এটা রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে। যারা সিরিয়াস নিচ্ছে বিষয়টা, তারা কিন্তু এটা করছে। যারা এই ব্যাপারে জানতে পারছে না, তথ্য জানে না, কোনো খোঁজ খবর রাখেন না, তারা কিন্তু এটাতে এখনো করেনি। তাই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে করে ফার্মার রেজিস্ট্রেশন আইডিটা সবাই করিয়ে নেয়। বলে রাখি, এখানে আরো স্পষ্ট করে বলা রয়েছে, কৃষক নিবন্ধন রাজস্ব বিভাগের হিসাব রক্ষক এবং কৃষি বিভাগের আঞ্চলিক কর্মচারীর মাধ্যমে করা যেতে পারে, যার জন্য জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শিবির আয়োজন করা হচ্ছে। এবং এটা কিন্তু অবশ্যই ইউপিতে হচ্ছে, এটা উত্তরপ্রদেশে কিন্তু এটা শুরু হয়ে গেছে অলরেডি। এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভাবনা, সেহেতু দেশের প্রতিটি রাজ্যে কিন্তু আস্তে আস্তে এটা লাগু হতে শুরু করবে। এবং এই ফার্মার রেজিস্ট্রেশন কিন্তু আপনিও তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গ রাজ্যের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন, যদি পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন, কিংবা আগামীতে পিএম কিষাণের জন্য আবেদন করবেন ভাবছেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে করে দেবো যে ফার্মার রেজিস্ট্রেশন আইডি নাম্বার আপনারা কিভাবে জেনারেট করতে পারেন, কিভাবে বানাবেন। এবং অবশ্যই কিন্তু এই ফার্মার রেজিস্ট্রেশন ছাড়া এখন কিন্তু পিএম কিষাণে আবেদন করা যাচ্ছে না। এটা আপনারা যারা নতুন আবেদন করতে যাচ্ছেন, দেখবেন একটা ফার্মার রেজিস্ট্রেশন আইডি নাম্বার লাগবে, এরকম চাওয়া হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে হয়ে গেছে। এবং পিএম কিষাণে যারা অলরেডি টাকা পাচ্ছে আগের থেকে, তারা টাকা পাবে এই মুহূর্তে, এখন কোনো সমস্যা হবে না। যারা বিগত দিন থেকে টাকা পাচ্ছে, এর আগের লাস্ট কিস্তির টাকাও পেয়েছে, তারাও কিন্তু এবার আগামীতে যখন টাকা দেবে, সেই টাকা তারা কিন্তু পাবে। তাদের কিন্তু এখন সমস্যা হবে না। তবে সমস্যা কিন্তু আগামীতে খুব শীঘ্রই হতে পারে, যদি ফার্মার রেজিস্ট্রেশন আইডিটা যদি আপনারা আপডেট না করেন। আপনার প্রোফাইল লগ ইন করে সেখানেও কিন্তু অপশন জেনারেট করা হবে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনারা নিজেদের প্রোফাইলে গিয়ে ফার্মার আইডিটাকে কিন্তু আপনারা সাবমিট করতে পারেন, আপডেট করতে পারবেন আগামীতে। তো এই হচ্ছে এই মুহূর্তের বড় একটা আপডেট পিএম কিষাণ নিয়ে। যারা নতুন, তাদের জন্য একটা বড় আপডেট এটা। অবশ্যই ফার্মার আইডিটা বানিয়ে নেবেন। ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো থাকুন, ধন্যবাদ।